ডায়েট আর অতিরিক্ত চাপের পরিণতি যে কি মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেত্রী পূজারিনী ঘোষ। গুরুতর অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, ডায়েট এবং স্ট্রেসের কারণে আচমকাই তার রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়েছে। 3 বার জ্ঞানও হারান তিনি। আর দেরি না করে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হয় নিয়ে যাওয়া হয় আইসিইউতে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে একটু ভালো আছেন তিনি। স্বাস্থ্য শিক্ষার পর এবার টলিপাড়াতেও থ্রেড কালচার। দীর্ঘদিন কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক হেয়ার ড্রেসারের। অভিযোগ, তার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নিতে থাকে হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের লোকজন। কাজ হারিয়ে দীর্ঘদিন থেকেই হতাশায় ভুগছিলেন সেই হেয়ার ড্রেসার। এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে এক নারী কণ্ঠ নিজেকে ওই হেয়ার ড্রেসার হিসেবে দাবি করে বলেন, আগামীকাল থেকে নতুন কাজ শুরু। আজ হঠাৎ ম্যানেজার আমাকে ফোন করে বলছে ওই কাজ করতে পারবে না। গিল্ড থেকে ফেডারেশনকে জানিয়েছে। আমাকে এও বলা হয়, গিল্ড থেকে বলা হয়েছে আমাকে যেন কোনো কাজে না নেওয়া হয়। গিল্ড থেকে যা কাজ দেওয়া হবে তাই আমাকে করতে হবে। এবার তোমরা বলো আমি কি করব? আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, বাজারে অনেক দেনা হয়ে গিয়েছে। আত্মহত্যার চেষ্টার পর তড়িঘড়ি ওই হেয়ার ড্রেসারকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। পরিবার সূত্রে খবর, আগের থেকে একটু ভালো আছেন তিনি। সব ঠিক থাকলে দ্রুত কাজে যোগ দেওয়ারও চেষ্টা করবেন কেশসজ্জা শিল্পী। তবে কর্মসংক্রান্ত সমস্যা এখনো মেটেনি। গত 27 সেপ্টেম্বর এই সংগঠন গড়ে তোলা হয়। সুদীপ্তা চক্রবর্তী, উষসী রায় এই সংগঠনের সদস্য। এই ফোরামের তরফে 21 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে তাদের আবেদন একটাই, ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসা মহিলা, শিশু এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিরাপত্তা। এই কমিটি গঠন করা হয়েছে সেই দাবিতেই। রাত পোহালেই শহর ছাড়ছেন অপরাজিতা আঢ্য, যাচ্ছেন তীর্থে। কোথায় কোথায় যাবেন? TV9 বাংলাকে তিনি বললেন, শিরডি যাব, সেখান থেকে শনি সিগনাপুর যাব, সেখান থেকে যাব ত্রম্বকেশ্বর। এই 3টে জায়গা হয়ে কলকাতায় আসব। কবে ফিরব এখনো ঠিক করিনি। উৎসবে না একাধিক মানুষের। কি করছেন দেবলীনা দত্ত? TV9 বাংলাকে জানালেন, সমস্ত খুঁটি পুজো বা পুজো উদ্বোধনে যাওয়ার প্রস্তাবে না করেছি। আমার মা যতদিন পেরেছেন ডাক্তারদের আন্দোলনে গিয়েছেন। একদিন রাতে মার শরীরও খারাপ হয়ে গিয়েছিল। টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থা একটা হিন্দি ধারাবাহিক তৈরির কাজে হাত দিয়েছে। দুর্গাপুজোর পর শহরে সেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। এই ধারাবাহিকে নাকি কাজ করতে চলেছেন ঋতিকা সেন। বললেন, আমার কাছে প্রস্তাব এসেছে, যে কোনো ভালো কাজ আমি করতে চাই। এটাও করার জন্য এক্সাইটেড, তবে বিষয়টা চূড়ান্ত হয়নি। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এবার ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন। বললেন, আমার জীবনে অনেক ওঠাপড়া এসেছে, আমাকেও অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু যখনই কোনো অন্যায় আমার সঙ্গে হয়েছে আমি সেটার প্রতিবাদ করেছি। কিন্তু আমার কাছে এই জায়গাটা এখনো নিরাপদ।